আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনুল কারীমের সূরা হাশরের শেষের 3 আয়াতের তাফসীর আমরা শুনব। সূরা হাশর এর শেষের 3 আয়াত। একটি বর্ণনা এসেছে, যদিও অনেক উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন বর্ণনাটা দুর্বল, জয়ীফ। তারপরেও একটি বর্ণনা এসেছে, যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি 3 বার পড়ে এবং এই সূরা হাশরের শেষের 3 আয়াত পড়ে, তাহলে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহান। আর যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে পড়ে, তাহলে ফজরের সালাত পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। যদিও বর্ণনাটি দুর্বল, তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আমলের ক্ষেত্রে দুর্বল বর্ণনার উপরে আমল করা যায়। তবে একেবারে সহিহ সনদ যেটা, সেটা হলো, যদি কোনো ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে, প্রতি ওয়াক্তের ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি পড়ে, এটা একেবারে সহিহ বর্ণনা। প্রতি ওয়াক্তের ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি ইলা আখিরিল আয়াত। এই আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে একটা প্রাচীর, সেটা হলো শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রতিটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, সালাম ফিরানোর পরে আয়াত, দোয়া কালাম আছে, ইস্তেগফার আছে, এগুলো পড়ার পরে যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে ব্যক্তি মরার সাথে সাথে তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা যারা আয়াতুল কুরসি জানি না, আয়াতুল কুরসিটা আমরা মুখস্থ করে নেব। ফরজ সালাতের পরে যে দোয়াগুলো, এগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। কারণ হলো, ফরজ সালাতের পরেই আমরা সুন্নাতের জন্য দাঁড়িয়ে যাব না। সুন্নাত নামাজ একটু দেরি করে পড়লেও কোনো সমস্যা নেই, সুন্নাত নামাজ বাড়ি যেয়ে পড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ সালাতের পরে যে তাসবিহগুলি আছে, 3 বার ইস্তেগফার পড়া, তারপরে ফজর এবং ফরজ নামাজ, ফজরের ফরজ সালাত আর মাগরিবের সালাতের পরে 3 বার পড়া। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। আর যোহর, আসর আর এশা, এই 3 সালাতের পরে 1 বার করে পড়া। কুল হুয়াল্লাহু আহাদ 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার করে পড়া। এরপরে আরও অনেক তাসবিহ আছে, আস্তাগফিরুল্লাহ আছে, ইস্তেগফার আছে, তারপরে অনেক ধরনের তাসবিহ আছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, রাদিতু বিল্লাহি রাব্বা বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অনেক তাসবিহ আছে, আমরা যত সম্ভব মুখস্থ করার চেষ্টা করব। আর ইস্তেগফার পড়ব বেশি বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইস্তেগফার পড়ব। তাহলে আমরা আয়াতুল কুরসিটা বিশেষ করে প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়ার চেষ্টা করব। এখন আমরা সূরা হাশরের শেষের 3 আয়াতের তাফসীর শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়া তিনি, আল্লাহ, আল্লাযী যিনি, লা নেই, ইলাহা কোন ইলাহ, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। বলছে তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো কি নেই, ইলাহ নেই। এর কারণ কি? তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই। একথা বলার কারণ কি? একথা বলার কারণ হলো তদানীন্তন সময়ে যারা কাফের ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কায় যারা কাফের ছিল, মদিনায় যারা কাফের ছিল, তদানীন্তন সময়ের সারা দুনিয়ায় যারা কাফের ছিল, তারা আল্লাহকে কি মানত? আল্লাহকে কি ডাকতো? ভগবান না, আল্লাহকে আল্লাহ বলেই ডাকতো। তারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানত, আল্লাহকে খালেক হিসাবে মানত, আল্লাহকে রাজ্জাক হিসাবে মানত, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসাবে মানত না। আল্লাহকে আল্লাহ হিসাবে মানত কিন্তু ইলাহ হিসাবে মানত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়াত পেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নতুন কোনো আল্লাহর দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসিনি, নতুন কোনো রবের দাওয়াত নিয়ে আমি তোমাদের কাছে আসিনি। তোমরা যেই আল্লাহকে বিশ্বাস করো, আমি সেই আল্লাহর দাওয়াত নিয়েই তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। তোমরা যাকে রব হিসাবে মানো, সেই রবের দাওয়াত নিয়েই আমি তোমাদের কাছে এসেছি। আমাদের এই সময়ের অনেক মুসলমানের থেকেও মক্কার কাফেররা ভালো ছিল। আমাদের সময়ের অনেক মুসলমানের থেকেও তৎকালীন সময়ের কাফেররা কি ছিল? ভালো ছিল। তখনকার কাফেরদের সাথে আমাদের মুসলমানদের বেশি ব্যবধান নেই, কিছু কিছু জায়গায় ব্যবধান। আগেকার কাফেরেরা জামা গায়ে দিত না, পাঞ্জাবি গায়ে দিত, জুব্বা গায়ে দিত। আগেকার কাফেরেরা ভাত খাইতো না, রুটি খাইত। আগেকার কাফেরেরা গরুর গোশত খাইতো না, উটের গোশত খাইতো, বকরির গোশত খাইতো। আমাদের মধ্যে আর এই কাফেরদের মধ্যে, কিছু কিছু মুসলমানদের ভিতরে আর কাফেরদের মধ্যে এই কিছু পার্থক্য থাকতে পারে। কারণ তখনকার কাফেরেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানত না, তার জন্মদিন পালন করতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করতো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানত না। তারা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবাসতো, এত ভক্তি করত যে এদেরকে না দেখলে তাদের পেটের ভাত হজম হতো না। এই কারণে ওরা ওই সিরিয়ায় যাইতো, লেবানন যাইতো, ফিলিস্তিন যাইতো, ইসরায়েল যাইতো, যেখানেই তারা যেত, তাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি তারা তাদের ব্যাগের মধ্যে করে নিয়ে যাইতো। যখনই কোনো বিপদে পড়তো, ব্যাগ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বের করে দোয়া করতো আল্লাহর কাছে। তাহলে আমাদের সময়ের আশেকে রসুলদের থেকে তৎকালীন সময়ের কাফেররা কি কম আশেকে রসুল ছিল? না, ছিল না। বরং আমাদের সময়ের যারা আশেকে রসুল, এরা হলো ফালতু আশেকে রসুল। কেমন ফালতু আশেকে রসুল? নিজেরা কেক বানায়, নিজেরা কাটে, নিজেরা খায়, নিজেদের উদারপূর্তি করে। আর তৎকালীন সময়ের যারা আশেকে রসুল ছিল,
তারা টাকা খরচ করে মূর্তি বানাইতো, সেই মূর্তিরে আবার সুন্দর করে সাজায়ে গোছায়ে, এই এখন তো মানুষ বিমানে ভ্রমণ করে, বাসে ভ্রমণ করে, বিরাট বিরাট ব্যাগ যদি কাছে থাকে কোনো কষ্ট হয় না, ব্যাগের ভিতরে বুকিং দিয়ে দেয়, বাসের ভিতরে বুকিং দিয়ে দেয়, বিমানে বুকিং দিয়ে দেয়, ট্রেনে বুকিং দিয়ে দেয়। আর তখনকার সময়ে মানুষ নিজের জামা কাপড় দিয়েই এক জায়গার আরেক জায়গায় যাইতে পারত না। কারণ কি, একটা উটের পিঠে কত কি নেবে, সেখানে খাওয়ার নিতে হইতো 10 দিন 15 দিনের, তারপরে পানি নিতে হতো, তারপরে তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি নিতে হইতো। এরপরেও তারা তাদের নবীকে কতটুকু ভালোবাসতো যে তার মূর্তিটা পর্যন্ত তারা কাছে করে নিয়ে যায়। তাহলে আমাদের দেশের আশেকের রসুলের থেকে সে সময়ের আশেকের রসুল কি কম ছিল নাকি? ছিল না। কিন্তু তাদের সমস্যা ছিল, তারা নবীও মানত, আল্লাহও মানত, রবও মানত, কিন্তু ইলা মানত, কি মানত না? ইলা মানত না। আমাদের দেশের তথাকথিত কিছু মুশরিক মুসলমান আছে, আল্লাহকে রব মানে, আল্লাহকে খালেক মানে, আল্লাহকে মালেক মানে, মুখে যদিও তারা লা ইলাহা পড়ে, কিন্তু আল্লাহকে তারা ইলাহ হিসাবে মানে না। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহকে ইলাহ মানে, তাহলে তার সমস্যার কথা সে কোনোদিন তার খাজা বাবার কাছে বলতে পারে না। বোঝেননি মনে হয়? ইলার অর্থই হলো এটা, জীবনের সকল সিদ্ধান্ত যার সিদ্ধান্ত মেনে নিতে হয় তাকে ইলা। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে যার কাছে চাইতে হয়, ইবাদত যার জন্য করতে হয়, সিজদা যাকে দিতে হয়, যার কাছে প্রার্থনা করতে হয়, যার কাছে সুস্থতা অসুস্থতার জন্য চাইতে হয়, তিনি কে? ইলাহ। তা সুতরাং আপনি যদি মৌখিকভাবে না ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠিক আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে ইলার অর্থ বুঝত, তাহলে সে বিপদে পড়লে তেঁতুল গাছ আর বট গাছের ভিতরে ইটের দলা ঝুলায় রাখত না। যদি সত্যিকার অর্থে সে ইলা বুঝত, তাহলে সে বট গাছের নিচে দিয়ে পানির বোতল রেখে আসতো না। সত্যিকার অর্থে যদি সে ইলা বুঝত, তাহলে কোনো মাজারের মাটি দিয়ে তাবিজ বানাতো না। যদি সত্যিকার অর্থে সে ইলা বুঝত, তাহলে সৌদি আরব গিয়ে মক্কা মদিনায় গিয়ে সেখানকার মাটি এনে বাড়িতে রেখে দিত না। তার মানে কি? সেই ইলার অর্থ বোঝে না। মক্কার কাফেরেরা ইলার অর্থ বুঝতো না বলেই মক্কার কাফেরেরা যখন বিভিন্ন দেশে সফরে যেত, সিরিয়ায় যেত, লেবানন যেত, ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে যখন তারা যাইতো, তখন কি করতো? চিন্তা করতো, মক্কা শরীফ, এই মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, এখানে রেখে যাচ্ছি, আমরা তো চলে যাচ্ছি শত শত মাইল দূরে, তাহলে আমাদের যদি কোনো বিপদ হয়, মুসিবত হয়, আমরা কি করব? তারা মক্কাকে এত ভালোবাসত কলিজা দিয়ে, তারা মক্কার কিছু মাটি আর পাথর তারা ব্যাগের ভিতরে নিয়ে বিভিন্ন দেশে সফরে যাইত। এইবার যখনই তাদের কলিজায় মক্কার প্রতি ভালোবাসা জাগত, তখন ব্যাগের থেকে সেই মাটিগুলো বের করে, পাথরটা বের করে ওই পাথরের চারপাশে তফ করতো। পাথরের চারপাশে কি করতো? তফ করতো। বলতো, তখন মনে করতো যে আমরা কি করছি? মক্কা তফ করছি। আমাদের দেশে কিছু জাহেল আছে, কিছু মূর্খ আছে, আমার সাথে এরকম বহু মূর্খর দেখা আছে, যে পীর সাহেব তো সেই চট্টগ্রামে আছে, খাজা বাবা তো সেই সিলেটে আছে, খাজা বাবা তো সেই ময়মনসিংহে আছে, আমি তো চলে আসছি এখানে, খাজা বাবা তো সেই মতিঝিলের দেওয়ানবাগে আছে, তাহলে আমার যখন বিপদ হবে আমি খাজা বাবারে পাবো কিভাবে? তখন ওই খাজা বাবার ছবি এনে বাড়ির ভিতরে লটকায় রাখে। কেউ দেখেছেন এরকম? কারো বাড়ি কি দেখেছে? আমি দেখেছি। বহু ধরনের গোমরা আছে যারা তাদের পীর সাহেবের ছবি বাড়ির ভিতরে এইভাবে লটকায় রেখে দিছে, বান্দায় রেখে দিছে, যে আমাদের বিপদে পড়লে আমাদের পীর সাহেব আমাদের কি করবে? রক্ষা করবে। অথচ আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যদি কোনো বাড়িতে ছবি থাকে,
তাহলে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো যে ব্যক্তি বিপদে পড়লে তার পীর সাহেবের ছবি দেখে, সেই ব্যক্তির মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আবু জাহেল যেই মানের কাফের, এই ব্যক্তিও সেই মানের কাফের। যদিও এই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, দুরূদ শরীফ পড়ে, ঈদে মিলাদুন্নবী পালন করে, যেই ব্যক্তি কোনো বিপদে পড়লে ঘরে লটকানো ছবি পীর সাহেবের ছবির দিকে তাকায়, এই ব্যক্তি ওই মানের কাফের। আবু জাহেল যেমন কোনো বিপদে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির দিকে তাকায়। বোঝেননি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির যেই দাম, আমার মুক্তির সেই একই দাম। আপনার পীর সাহেবের মুক্তির সেই একই না। কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতীকী মূর্তি বানায়, যদি মনে করে যে আমি বিপদে পড়লে ইব্রাহিমরে দেখবো, আরেকজন যদি আমার মূর্তি বানায় মনে করে আমি বিপদে পড়লে আমার খতিব সাহেবরে দেখবো, আরেকজন যদি বলে আমি বিপদে পড়লে আমার মাইজ ভান্ডারিরে দেখবো, তিনজন একই লেভেলের কাফের। তিনজন হাসর কাফসাতে হবে, একই সাথে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ যিনি ছাড়া নেই কোনো ইলাহ। অর্থাৎ তোমরা যারা আল্লাহ বলছ তিনি ইলাহ। সমস্ত বিপদ আপদ মুসিবত সব কিছু এই আল্লাহর কাছেই চাইতে হবে। তুমি আল্লাহরে আল্লাহ বলে মানবা, আর বিপদে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির কাছে যাইবা, আল্লাহরে খালেক হিসাবে মানবা। বিপদে পড়লে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির কাছে দৌড় মারবা কাবা শরীফে, তাহলে তুমি মুশরিক, তুমি ঈমানদার না, তুমি কাফের। তাহলে ইলাহ কাকে বলে? ইলাহ হলেন তিনি যিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, এবং যিনি ছাড়া আর কারো আইনদাতা হিসাবে স্বীকার করা যাবে না। এই পৃথিবী পরিচালনার জন্য যে আইন কানুনের দরকার আছে, যার কথা মতো এই আল্লাহর পৃথিবীটা চলবে, তিনি একমাত্র কে? তিনি হলেন ইলাহ, তিনি হলেন রব। আলিমুল গায়বি ওয়াস শাহাদাহ, তিনি অপ্রকাশ্য এবং প্রকাশ্য সব কিছু জানেন। যিনি ইলাহ, তিনি যা প্রকাশ্য আর যিনি যা অপ্রকাশ্য, যা 5000 বছর পরে আসবে সেটাও তার কাছে যেমন তার জ্ঞানের ভিতরে আছে, যেটা 5000 বছর আগে এসেছে সেটাও তার জ্ঞানের কাছে তেমন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা দেখা যায়, যেটা দৃশ্যমান আর যেটা দৃশ্যমান নয়, একেবারেই সমুদ্র সাগরের অতল তলদেশে যেটা পৃথিবীর কেউ দেখতে পারে না, সেটাও তার কাছে যেমন আমরা খালি চোখে যেটা দেখতে পারি সেটাও তার কাছে তেমন, তার জ্ঞানের কাছে তেমন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাহ, অর্থাৎ তার ইলমের ভিতরে একেবারে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু, দুনিয়া এবং আখিরাতের যা কিছু আছে সব কিছু তার জ্ঞানের ভিতরে আছে। তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আলিমুল গায়ব, গায়েবের একমাত্র মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গায়েবের খবর আর পৃথিবীর কেউ জানেন না, কোন নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের ইলম দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু জানাতে চান কিংবা জানিয়েছেন, তিনি তার নবীদেরকে জানিয়েছেন। যেটা জানানো হয়ে গেছে সেটা আর গায়েব না, যেটা জানা হয়ে গেছে সেটা আর কি নয়, গায়েব নয়। কিন্তু একেবারেই আদি থেকে অন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ, জমিন থেকে আসমান, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এই সব কিছু ইলম কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যা প্রকাশ্য আর যা অপ্রকাশ্য।
হুয়ার রহমানুর রহিম, তিনি একমাত্র দয়াময় এবং পরম দয়ালু। অর্থাৎ হুয়ার রহমানুর রহিম, তিনি একমাত্র দয়াবান এবং কি পরম দয়ালু। অর্থাৎ পৃথিবীর সব কিছু তার উপরে তার দয়া বিস্তৃত। অরহমতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার দয়া সর্বত্র বিস্তৃত। আল্লাহর রহমত সব জায়গায় বিরাজমান। পৃথিবীর এমন কোন সৃষ্টি নেই যেই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বাহিরে। আল্লাহ তাআলা বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, তোমাদের প্রতিপালক নিজের উপরে দয়া প্রদর্শন করা অনিবার্য করে নিয়েছেন। অর্থাৎ তোমাদের উপরে দয়া করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অনিবার্য করে নিয়েছেন। পৃথিবীর সব কিছুর উপরে তার দয়া থাকবেই, তিনি দয়া করাটাকে নিজের উপর অনিবার্য করে নিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, দয়াটাকে, রহমতটাকে 100 ভাগে ভাগ করা হয়েছে। 99 ভাগ দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় রহমান। আল্লাহ যদি এত বড় দয়ালু না হতেন, আজ পৃথিবীতে যে জুলুম, যে নির্যাতন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খোদাদ্রোহিতা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের অবমাননা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর অস্বীকার করা সহ আল্লাহর এই রাজত্বের বিরুদ্ধাচরণ করা এবং এই উদ্ধত্তপূর্ণ আচরণ পৃথিবীর মানুষ যেভাবে করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়াবান না হতেন, এই পৃথিবীর মানুষকে 1 লোকমা পানি পান করাতেন না। আল্লাহ অবশ্যই দয়াবান, কিন্তু তিনি এমন দয়াবান, তিনি কি আর রহমান, তিনি দয়ালু। পৃথিবীতে এই রহমান, তার দয়াটা গোটা পৃথিবীব্যাপী। আল্লাহর যে একেবারে ঘোর নাফরমান, যে নাস্তিক, যে বেঈমান, প্রতিটা মুহূর্তে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে অস্বীকার করে, আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে না। প্রতিটা মুহূর্তে যেভাবে আল্লাহর নাফরমানি করছে পৃথিবীর অসংখ্য নাস্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তার জন্য সূর্যের আলোকে বন্ধ করে দেননি, নদীর পানিকে তার জন্য বন্ধ করে দেননি, তার জন্য রিজিককে বন্ধ করে দেননি, তার জন্য গাছের ফলকে বন্ধ করে দেননি, তার জন্য অক্সিজেনকে বন্ধ করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া এই সমস্ত পৃথিবীর নাফরমান বেঈমানদের উপর। আল্লাহ তাআলার দয়া হচ্ছে কিন্তু আর রহিম, তিনি এমন দয়াবান যেই দয়াটা কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর মুমিন বান্দাদের উপরে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলার কোনো বেঈমান, কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো আল্লাহদ্রোহী, কোনো জালেমের উপরে আল্লাহ তাআলার রহমত সেদিন আর কার্যকর হবে না, রহমত আর জালেমদের উপর বর্ষণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আবার বলছেন, তিনি হলেন সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।